কি কবাল আমার দেখুন, আপনারা যে আমি জানাই দিছি যে 29 কোটি টাকা বরাদ্দ হয়েছে, এই কারণে আমার নামে বিচার দিতে দিতে সংসদ ভবন পর্যন্ত বিচার দিছ। ওই করিমগঞ্জ তারাইলের একলা এমপি আছে, তার নাম বিরোধী দল বেটা করে সুন্নু ভাই। আমার বড় কষ্ট হয় তারাইল করিমগঞ্জের মানুষের লেগে। সুন্নু ভাই আমার লেগে বিচার দিছে নিয়ে সংসদ কইতাছে, মাননীয় স্পিকার, এই যে একটা লোক সব হিসাব দিলায় আমরা ইজ্জত থাকে না। আমি জীবনে ভাই উনছি না, আপনারা টেকা আপনারা কইতাছি আমি ভাই ই টেকা আপনারা আইছে, আপনারা আমারে কইতা কেমনে খরচ করছো জানাও, টেকার হিসাব দেও। আমি এই কথা কইছিলাম দেখিয়া আমার নামে বিচার মহান সংসদ। আর আমি এর বেটারে জিগাই, তুমি নো বিরোধী দল, তুমি সরকারের বিরোধিতা করতে, তুমি আমার বিরোধিতা করো কিতা? এর মানে হইল গিয়া এর আয়ের আয় এক, আর আমি পড়ছি বিপদ। আজকে হইন একটা অভিজ্ঞতা, গেছি ফানচরি একটা 25 একর জায়গার মধ্যে একটা ইকো টুরিস্ট ইকো পার্ক হোটেল, এই ইকো রিসোর্ট হইবার কথা 18 সালে। এটার লেগে বরাদ্দ হয়েছে 1 কোটি টাকা। কত হয়েছে? আজকে গিয়া দেখি আমি 1 কোটি টাকার মধ্যে 80 লাখ টাকা দিয়ে একটা পুকুর খনন করছেন। আমি জিগাইলাম, পুকুর খনন করতে অত টাকা লাগে কিতা? কয়টা খনন না, এটা পুকুর আসিল, মানে পুকুর আসিল, ইটারে আবার পুকুর খনন করছেন, কইরা টাকা নাই 80 লাখ। আহারে আবার খন লাগে, মজা মারে ফজা ভাই, আর আমরা খালি বইটা ভাই। 1 কোটি টাকা ওই 2টা চেয়ার টেবিল বানাইয়া শেষ খাইলিছেন। আমি আজকে কইয়া যাইতেছি যাতে আমার পরবর্তী প্রজন্ম যারা নেতা হইব এরাও যেন ইয়ে কইতে পারে, যদি আমি 2 নম্বরই কইরা থাকি এরা যেন জানাই যায়, তাতে সোনারঘাটের মানুষের ভাগ্য বদল হইব। এটা কিতা? একটা মানুষে কয় টাকা খায়? 40-এর বড়ই কোলেস্টেরলের ওষুধ লাগে, রসুবা ভাই 10 নি। এরপরে ঠান্ডা লাগলে লাগে হইলে আপনার মন্টিলুগাস লাগেনি, আর নাইলে ইনহেলার। 3 খান জিনিস লইয়া যাওন গে লাগে, ইনহেলার, মন্টিলুগাস 10 আর হইলে রসুবা 10, ইলাইন লইয়া যাওন গে লাগে। অথচ এই 3 খান ওষুধ কিনতে গিয়া এ পুরা এলাকা বেচেলায়। তবে একটা ঘোষণা আপনারা দিয়া যায়, আমি নির্বাচনের আগের ফাঁস করে একটা কথা কইছিলাম, আপনারা খেয়াল রাখবা, একটা জিনিস খেয়াল রাখবা, যে এমপি হইবার পর ব্যারিস্টার সুমনের কোনো সম্পদ বাড়ছে কিনা। এখন দেখা গেল আমার টাকা আমি হিসাব দিছি, এবার নির্বাচনে আমার কাছে নগদ আছে 9.5 লাখ। কত? আগামীবার নির্বাচনের সময় আমি যদি হিসাব দেই আমার কাছে আছে টাকা 9 কোটি, তে আপনার মনে প্রশ্ন আইবনি অত টাকা আমার লাই করতে কি আইবনি? খালি কথা দিছি, সোনারঘাট, মাধবপুর, ঢাকা, আমেরিকা, লন্ডন, পৃথিবীর কোনো জায়গায় আমি আর আমার পরিবার মানে হইল কি আমার বউ বাচ্চা, আমরা কোনো ধরনের সম্পদের মালিক হব না, ফ্ল্যাটও না, ফ্লোটও না। সোনারঘাট আমি নতুন কোনো আমার বাপের যে আছে ইলাইন তো আর আমি দিলাইতে পারতাম না, সোলমুখিতা দেয়া। ওই যে আমরা ফিরে বাজার যে বাসা খান, আর বাসার সামনে যে আমরা সমিলু মিল যেটা আছে, এটা ছাড়া নতুন 1 শতাংশ জায়গাও আমি কিনতাম না। এর মানে আমার রুজি নাই। ব্যারিস্টার হিসাবে একটা মামলা করলে 5 লাখ টাকাও পাই, আরো অঙ্কা এমপি হইবার পর রুজি আরো বাড়ছে।
মানছে মনে করে না বা সৎ মানুষ তারে মামলাটা দেও, সব টেকা আইনা যে টেকা রুজি করে সব টেকা আইনা মাধবপুর সোনারঘাটের মাটিত মিশাই দিতেছে। এই যে মরাগাং ইটা জিতা করতে গিয়া বিল দিছে আমারে 113 থেকে কতদিন 125 দিন ধরে দুইটা এক্সকাভেটর চলতেছে, খরচ করছি প্রায় 80 লাখ টাকা, 81 লাখ। এর মধ্যে সরকার থেকে পিআই এর মাধ্যমে বরাদ্দ পাইছি 9 লাখ অনলি। তাও আবার 9 লাখ হইল গিয়া একটা কিতাকরণ লাগবো ফাঁকা, এই কিতাকর রাস্তার যে গাইডওয়াল ইভন তো বরাদ্দ পাইছি খালি টিয়ার কাবিকা, এটা লেগে আমি যার ইচ্ছা দিতাম পারবো। হ্যাঁ, আর মজার জিনিস নই, আমি যে কাম করতেছি মরাগাং পরিষ্কার করা 100 দিন করার পর আইসে ঢাকার থেকে প্রজেক্ট ডিরেক্টর দেখবার লাগে যে এত ভালো কাজ করতেছ। উনকা আইয়া উনলাম বেটা যখন অফিসিয়াল লোক আইছে তখন আইয়া উনকা পৌরসভায় কয় এটার তো টেকা ধরা আছে, আছে আমরারই আছে, মানে পৌরসভা এটার লেগে বরাদ্দ পাইছে আমরা জানিই না। তা আমি কইলাম বেটা পৌরসভা তোমরা এই কথা গান জানাইতে আমার 100 দিন নিলায় যে অলরেডি তোমরা টেকা বরাদ্দ আছে খামই করছো না, এরা চাইছে আমার ফিরা ফেলাই দিত। আপনারা কোনোদিন উনচইন পৌরসভার বরাদ্দ আছে এমনি কেমনে গেল? ভালো আছেন? বুঝছেন না আপনি পৌরসভার যে টাকা বরাদ্দ আছে এটা আমরা জানি না। ওকে এই কথা কইতো কিলায় যে ওই মেয়ে টাকা বরাদ্দ এটা কাম করাও না করে, বা আমিও তো পরিষ্কার করার পর জানলাম করে। আমি তো জানি না প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারিও জানে না, আরে সাংবাদিকে জানতো না নি, কিছু গোপন অনুসন্ধান করতো না নি, এরাও জানে না। এই যে আমার নুল আমিন ভাই কই গেল? আসেনি নুল আমিন ভাইয়া? আমারও তো তা জানে, কিন্তু আমার কোন বন্ধু বেলে 2টা শাড়ি ফেলিছে এটা জানে, আর এটা জানে না। কি মরছি আমি জীবনে উনচিরানি ঈদের সময় শাড়ি পাওয়া যায়, লুঙ্গি পাওয়া যায়। এবার আমি কইয়া দিলাইছি যে শেখ হাসিনায় তো আমারে 400 শাড়ি আর লুঙ্গি দিছই, কইয়া দিয়ে আমি সব বন্টন কইয়া দিলাইছি। এরপরে আবার কিলাই গিয়া লাগাইছে কয় 2টা শাড়ি বেলে আমার কোন বন্ধুর বউয়ে পাইলিছে। আর এমন ভাবে নিউজ করে সাংবাদিকরা বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক। আমি এবার সিদ্ধান্ত নিছি জননেত্রী শেখ হাসিনারে গিয়া কইমো ইটা বেজাল উজাল শাড়ি আর দিওই না, খালি লুঙ্গি দিও। এই হইল কি আমরার অবস্থা।